বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের রাজশাহীর বাড়িটি গত বছর ভেঙে ফেলা হয়েছে। সেখানে ছিল কিছু ইটের স্তূপ আর অতীতের স্মৃতির ভগ্নাংশ। মঙ্গলবার বিজয় দিবসের ছুটির দিনে সেই শেষ চিহ্নটুকু অপসারণের উদ্যোগ নেয় বাড়িটির পাশে থাকা হোমিওপ্যাথিক কলেজ কর্তৃপক্ষ। রাজশাহীর চলচ্চিত্রকর্মীরা বাধা দিলে তা বন্ধ হয়। তারা বলছেন, ঋত্বিক ঘটকের জন্মভূমির শেষ নিদর্শন টিকিয়ে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। গত বছরের ৬ আগস্ট রাজশাহীতে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাড়িটি গুড়িয়ে দেয়া হয়। এরপর থেকে নগরীর মিয়াপাড়ায় অবস্থিত ওই বাড়ির আঙিনায় পড়েছিল ইটের স্তূপ। বিজয় দিবসের বন্ধের দিনে ট্রাকে করে সেই ইটের স্তূপ সরাচ্ছিলেন বাড়িটির পাশেই থাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। খবর পেয়ে রাজশাহীর চলচ্চিত্র কর্মীরা বাধা দেন। এটা তো একটা শৈল্পিক মূল্য আছে, এটার সেটা বিবেচনা করা হচ্ছে না। ঋত্বিক এখানে বসবাস করেছেন, এইটার জন্য যেইভাবে এটাকে সংরক্ষণ করা দরকার সেটা করা দরকার ছিল। যখন অফিসিয়াল দিনগুলো বন্ধ থাকে, কারোর সাথে যোগাযোগ করার জন্য খুঁজে পাওয়া যায় না, সেই দিনগুলোতেই কেন জানি এইখানে বিভিন্ন রকম যে আঘাত আনার চেষ্টা করা হচ্ছে। রামপুর মৌজার ১৭৮ নম্বর দাগের ৩৪ শতক জমির মালিক ঋত্বিক ঘটকের মা ইন্দুবালা ১৯৪৭ সালে দেশভাগের পর ভারতে পাড়ি জমালে জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। পরে ১৯৮৯ সালে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দেয়। ২০১৯ সালে বাড়িটির একাংশ ভেঙে সাইকেল গ্যারেজ তৈরির অভিযোগ ওঠে। তখন সারা দেশে এ নিয়ে প্রতিবাদ হলে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। ২০২১ সালে গণপূর্ত বিভাগ বাড়িটি সংরক্ষণে প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে। এই ইটগুলা একটা ভাগাড়ে কিংবা একটা পুকুরে ফেলে দিচ্ছে, এই এত গুরুত্বপূর্ণ ইতিহাসটা। রাজশাহী গণপূর্ত বিভাগকে দায়িত্ব দিলেন যে এটা একটা ডিজাইন করার জন্য, যেটুকু আছে সেটা কিভাবে সংরক্ষণ করা যায় সুন্দরভাবে। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদ বলছে, কলেজের সামনের অংশ পরিষ্কার করার উদ্দেশ্যে ইট অপসারণ করছিলেন তারা। জায়গাটা ওরকম থাকলে দেখা যায় যে আমাদের অনেক সময় হাই অফিসিয়াল কেউ গেলে বিষয়টা খারাপ দেখায়। আর এই জন্য আমরা পরিষ্কারের উদ্যোগ নিয়েছিলাম, যেহেতু ওনারা এটাতে বাধা সাধছে, আমরা আপাতত এটা বন্ধ রাখছি। ১৯২৫ সালে জন্ম নেয়া ঋত্বিক ঘটক শৈশব ও কৈশোর কাটিয়েছিলেন এই বাড়িতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে নাট্যচর্চা করতেন এখানে। এ বাড়িতে থেকেছেন ঋত্বিক ঘটকের ভাইঝি কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।